আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মূলত আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন কিংবা আমার ফেসবুক আইডি ফলো করেন, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা এবং পাশাপাশি তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা তৈরি করা যারা স্পোকেন ইংলিশ নিয়ে অনেক বেশি ভয়ে থাকেন। ভাই, আহ কি বলবো যে অতিরিক্ত, হ্যাঁ, ওভার এক্সাইটেড অর ওভার ফিয়ারফুল, যে ইংরেজি স্পোকেনটা বলতে গিয়ে যে ধরেন দু চারটা সেন্টেন্স বললেন, হোয়াটস ইউর নেম ওর ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইউ লাইক মোস্ট ওর হোয়াটস ইউর হবি, এই বলার পরে দেখা যাচ্ছে কি আর খুঁজে পাচ্ছেন না, কিছু বলার মতো খুঁজেই পাচ্ছেন না। তো এখন কি করবেন? এই অবস্থাতে হচ্ছে আপনারা পড়ে যান যে একটা লজ্জায়, মনে মনে বলেন যে আরে আমি আর কতই বা পারবো, কখনো কি প্র্যাকটিস করেছি, আমার কি টেন্স কি ঠিক আছে, আমার গ্রামাটিক্যালস যেই রুলস এন্ড রেগুলেশনস গুলো আছে এগুলা কি ঠিক আছে, এইগুলো তো ভুলই হবে বোধহয়, থাক আর নাই বা বলি। তো এখন এই যে একটা বদ্ধমূল ধারণা আমাদের মনের মধ্যে গেঁথে আছে, এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করা যায়? আমি প্রথমত বলবো যে এক নাম্বার, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি অর পার্ট টু ইমপ্রুভ অর লেভেল আপ ইউর স্পিকিং ইংলিশ, সেটা হচ্ছে ভয়কে জয় করা। এখন ইংরেজি একটা ভাষা। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো তেমন বেশি গ্রামার পারি না, ভোকাবুলারিজেও আমি দুর্বল, তো আমার বোধহয় আগে মুখস্থ করতে হবে অনেক কিছু, ভোকাবুলারি মুখস্থ করতে হবে, পাশাপাশি হচ্ছে গ্রামার যে রুলস রেগুলেশনস আছে এগুলো মুখস্থ করতে হবে। তারপর হয়তো আমি আই উইল স্পিক কারেক্টলি, আই মিন 100% কারেক্টলি। এখন দেখেন, 100% কারেক্ট ইংলিশ একজন নেটিভ স্পিকারও বলে না, এটা মাথায় রাখবেন। ওনারা ভুল করে কিন্তু আমরা ধরতে পারি না। আর একটা ভাষা যে 100 ভাগ যে ব্যাকরণ ফলো করে চলবে এরকম তো হতে পারে না ভাই। পৃথিবীর কোনো ভাষাই 100 ভাগ ব্যাকরণ ফলো করে চলে না। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়, তবে হ্যাঁ আপনি আগে ভাষাটাকে সামান্য যে কমিউনিকেটিভ স্কিলটা আছে এটা অর্জন করেন, পরবর্তীতে আপনি গ্রামার নিয়ে ভাবেন। গ্রামার নিয়ে প্রথমে আপনার যে হই হুল্লোড় করে পড়ে থাকতে হবে এরকম কিচ্ছু না। সো শুরুটা করে দেন উইদাউট এনি ফিয়ার। ইফ ইউ স্পিক আউট লাউড উইথ ইউর ফ্রেন্ড সার্কলস অর ইউর ফ্যামিলিয়ার পার্সন, সো you can definitely speak English within a short time if you can overcome the fear of spoken English. ওকে, তো এই ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর কিচ্ছু গুরুত্বপূর্ণ না, আপনার ভয়টাই একমাত্র গুরুত্বপূর্ণ। এই ভয়কে যদি আপনি জয় করতে পারেন, ইনশাল্লাহ অল্প সময় অল্প সময় আপনি স্পিকিং লেভেলটা ডেভেলপ করতে পারবেন। সো there is nothing to fear about speaking English, dear brothers and sisters. Let's speak English. Let's enjoy English. Let's live in English. Okay. So একটু চিন্তা করেন যে একটা মাত্র ভাষা আপনি যদি একটু দক্ষতা অর্জন করেন, পৃথিবীর জীবনে অনেকটা ধাপ আপনি এগিয়ে থাকবেন সবার থেকে। Majority% of us, we are not fluent in English because of our fear. Okay. তো এই ব্যাপারটাকে না খুব কি বলবো, শেখার তো কোনো বয়স নেই, তাই না? আপনি ইউনিভার্সিটি পাশ করে ফেলেছেন কিংবা স্কুলও পড়েননি, কলেজে যাননি, এরকম অনেক ধরনের প্রবলেমস, হ্যাঁ প্রবলেমস আমাদের লাইফে আছে যেগুলোর কারণে আমরা অনেক কিছু স্কিপ করেছি। তো এইগুলো চিন্তা না করে বরং যেটা করতে চাচ্ছি সেটা শুরু করে দিই, কোনো ভয় ছাড়া। মানুষ হাসবে, হাসুক না, লেট দেম লাফ, তাদেরকে আপনি হাসতে দেন। আফটার a certain time they will come back to you and ask you to teach them how they would be fluent in English. Okay, এটা মাথায় রাখবেন যে প্লিজ এই লজ্জাটা পাওয়া যাবে না শিক্ষানবিশ সময়কালে। ওকে, সো এই ভয়কে যদি আপনি, লজ্জার যে ভয় এটাকে যদি আপনি জয় করতে পারেন, আশা করি আপনি আপনার গোলটা টাচ করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। আল্লাহ হাফিজ।